90% ইউটিউবার ব্যর্থ হয় না, তারা শুরুই করে না। আর শুরু না করার প্রধান কারণ হলো অজুহাত। আর আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় শত্রু। হ্যালো এভরিওয়ান, আমি ইমরান। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইমরান টেক পয়েন্ট। ইউটিউব জার্নি শুরু থেকে সফলতা পর্যন্ত সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো নিজের কাছে এই কথাগুলো বলেছেন যে আমার ভয়েস ভালো না, ক্যামেরার সামনে আমাকে ভালো লাগে না, আমার ফেস ভালো না, আমি এডিটিং পারি না, ভালো ল্যাপটপ কম্পিউটার নেই, আমার কাছে দামি আইফোন নেই, ভালো মাইক্রোফোন নেই? যদি এই কথাগুলো কখনো বা একবার হলেও আপনার মাথায় আসে, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। প্রায় প্রত্যেক সফল ইউটিউবারই একদিন না একদিন এই জায়গায় ছিল। তাদের মাথায়ও এই কথাগুলো একসময় আসছিল। সমস্যা হলো, আমরা ইউটিউব শুরু করার আগেই নিজেকে বিচার করা শুরু করি। আমরা ভাবি সবাই আমার ভিডিও দেখে হাসবে, মানুষ কি বলবে, যদি কেউ খারাপ কমেন্ট করে বা যদি ভিডিওতে ভিউ না আসে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি নিজেকে নিয়ে যতটা ভাবছেন, মানুষ আপনাকে নিয়ে তার অর্ধেকও ভাবে না। তাই মানুষের ভয় না পেয়ে নিজের লক্ষ্য নিয়ে ভাবুন। এবার আসি ভয়েসের কথায়। অনেকেই বলেন ভাই আমার ভয়েস ভালো না। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি কি জন্ম থেকেই কথা বলা শিখেছেন? না, ধীরে ধীরে শিখেছেন। ঠিক একইভাবে ক্যামেরার সামনে কথা বলাটাও একটি স্কিল। আমিও একসময় পারতাম না, এখন একটু একটু পারি। আচ্ছা, আজকে আপনার ভয়েস যেমন 10টা ভিডিও করার পরে কিন্তু তেমন থাকবে না। এবার আসি ফেস ক্যাম নিয়ে। অনেকে ভাবেন ইউটিউব মানেই ফেস ক্যাম। একদমই কিন্তু না। শুরু থেকেই ফেস ক্যাম ভিডিও যে তৈরি করতেই হবে এমন কোনো ইউটিউব কিন্তু নিয়ম করে দেয়নি। আপনি চাইলে শুধু নিজের ভয়েস রেকর্ড করে কিছু ছবি, ভিডিও ক্লিপ, অ্যানিমেশন অথবা সহজ ভিজুয়াল ব্যবহার করে কিন্তু অসাধারণ অসাধারণ ভিডিও বানাতে পারেন। উদাহরণ হিসেবে যদি আমি বলি, মায়াজাল নামে একটা চ্যানেল আছে, আপনি একটু দেখবেন। এবং গেমিং ভিডিওর ভিতরে কিন্তু অনেকেই আছে ফেস ক্যাম ছাড়া ভিডিও করে। এবং রান্নার ভিডিওরেও কিন্তু অনেক মহিলারা ফেস ক্যাম ছাড়াই ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভ্যালু। আপনি কি তথ্য দিচ্ছেন সেটাই মানুষ বেশি মনে রাখে। তো এবার আসি মোবাইলের কথায়। অনেকেই বলেন দামি আইফোন নেই তাই শুরু করতে পারছি না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আজকের দিনে সবার হাতেই, এমনকি আপনার নিজের হাতেও একটা স্মার্টফোন আছে, যেটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন। একই ফোনে কিন্তু আপনি ভিডিও এডিটও করতে পারবেন। অর্থাৎ শুরু করার জন্য আপনার লাখ টাকার ফোনের দরকার নেই, যেটা আছে সেটা নিয়ে শুরু করুন। এবার আসি এডিটিংয়ের বিষয়ে। এটা কিন্তু নতুনদের সবচেয়ে বড় ভয়। আমি এডিটিং পারি না। ভাই, কেউ এডিটিং শিখে জন্মায় না। আমিও একদিন জানতাম না। ইউটিউবে কাজ করতে করতেই একটু একটু শিখছি। আর এই ইউটিউব জার্নি সিরিজে আমি একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত এডিটিং কিন্তু দেখাবো। তাই সেটা নিয়ে একদম চিন্তা করবেন না। সেটা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড করব তখন অবশ্যই পেয়ে যাবেন। তো এবার আসি মাইক্রোফোনের কথায়। অনেকে ভাবেন দামি ওয়্যারলেস মাইক্রোফোন না থাকলে মনে হয় অডিও ভালো হবে না। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। শুরুতে আপনি অল্প কিছু টাকার ভিতরে, অর্থাৎ 800 থেকে 1000 টাকার ভিতরে কিন্তু ভালো মানের মাইক্রো পেয়ে যাবেন। এছাড়াও এখন 1000 টাকার মধ্যে কিন্তু অনেক ওয়্যারলেস মাইক্রোফোন বাজারে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শুরু করার জন্য কিন্তু লাখ টাকা সেট আপ লাগবে, এই ধারণাটা একদমই ভুল। তো সবশেষে একটাই কথা বলবো, ইউটিউবে সফলতার জন্য কিন্তু সবচেয়ে দামি ক্যামেরা, দামি ল্যাপটপ, দামি মাইক্রোফোন এগুলো কিন্তু লাগে না। যেটা লাগে সেটা হলো লার্নিং মাইন্ডসেট। অর্থাৎ অজুহাত না দিয়ে স্টার্ট করার সাহস। কারণ স্কিল আগে আগে আসে না, স্টার্ট করলে তারপরে স্কিল ডেভেলপ হয়। আজ আপনার কাছে যদি একটা সামান্য মোবাইল থাকে তাহলে সেটা আপনার স্টুডিও। আজ আপনার কাছে যদি শুধু একটা আইডিয়া থাকে তাহলে সেটাই আপনার ক্যাপিটাল। তাই আর অজুহাত নয়, জাস্ট স্টার্ট। কমেন্টে লিখে জানান কোন অজুহাতটা আপনাকে এখনও ইউটিউব শুরু করতে দিচ্ছে না। আমি সেই বিষয় নিয়েই কিন্তু পরবর্তী ভিডিও আপলোড করব। আর যদি এই সিরিজটি আপনার একটু হলেও কাজে লাগে তাহলে অবশ্যই ইমরান টেক পয়েন্টের সাথে থাকুন। দেখা হবে পরের পর্বে, এবং পরের পর্বে আমরা জানাবো ইউটিউব শুরু করতে আসলেই কী কী গ্যাজেট লাগে বা কী কী গ্যাজেট আমাদের অবশ্যই প্রয়োজন। গুগল অ্যাকাউন্ট থেকে শুরু করে চ্যানেল সেটআপ, কোন কোন জিনিস আগে প্রস্তুত রাখবেন, সব কিছু ধাপে ধাপে দেখাবো। তাই পরের পর্বটি অবশ্যই মিস করবেন না। তো
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।